ফার্স্ট হাফ আমি জঘন্য ফুটবল খেলেছি, সে মানে খারাপ ফুটবল খেলেছি, এগিয়ে ফুটবল খেলেছি, তাই জানি। সেকেন্ড ক্যালকাটা কাস্টমসের কাছে মোহনবাগানের হার। সিএফএল এ এই মরশুমে প্রথম হার মোহনবাগানের 1-0। 86 মিনিট পর্যন্ত কিন্তু 0-0 স্কোর লাইন থাকলেও সেই ডেডলংটে কিন্তু ভাগলেন রাহুল সোরেন, ক্যালকাটা কাস্টমসের স্ট্রাইকার। তিনি কিন্তু পেনাল্টি থেকে সেই গোল করেন। যদিও সেই পেনাল্টি নিয়ে কিন্তু কিছু বিতর্ক তৈরি হয়, সেসব সময় পরে আসবই। কিন্তু এই যে হার এবং আগে যে ড্র, এই নিয়ে কিন্তু মোহনবাগানের সুপার সিক্সের রাস্তা কিছুটা হলেও কঠিন যে হলো তা কিন্তু মানছেন খোদ কোচও। কোচ যেমনটি বললেন যে যতই তিনি বলুন ম্যাচের পর ম্যাচ যে আমরা হারতেই পারি, আমরা ড্র করতেই পারি, বা আমরা নেক্সট ম্যাচে জিতবো, কিন্তু ভেতর ভেতর কিন্তু একটা অত্যন্ত টেনশন কিন্তু চলতেই থাকে। যদিও একটা প্রশ্ন থেকেই যায় বারংবার ধরে প্রতি বছরই যে মোহনবাগান এই সিএফএল কে কতটা সিরিয়াস নেয়। কিন্তু আজকে যেমনটি কোচ জানালেন যে মোহনবাগান যখন মাঠে খেলতে নামছে তখন কিন্তু পুরোভাবেই মোটিভেটেড হয়েই নামে, তার যে কোনো মোটিভেশনের অভাব নেই, সেটা কিন্তু পরিষ্কার। এবং তিনি সুয়েল ভাটকে নিয়েও কিন্তু বললেন যে সেও কিন্তু প্রচুর গোল, একের পর এক গোল কিন্তু মিস করছে, তাই তাকে নিয়ে কিন্তু ভবিষ্যতে ভাবতেই হবে। এবং আরেকটি কথা যদি আসি, সায়ন ব্যানার্জি জানেন যে মোহনবাগানের অন্যতম ভরসা, এমনকি বাঁদিক থেকে যতগুলো আক্রমণ হয় সবেই কিন্তু মূল কাণ্ডারি থাকে এই সায়ন। এই সায়নকে কিন্তু আজকে ক্যালকাটা কাস্টমস একদম চক্র বইয়ের মধ্যে ঘিরে ফেলেছিল, তাকে যেন মাঠে এগোতেই দিচ্ছিল না এবং ক্রসও করতে দেয়নি। তাই মোহনবাগান গোল পায়নি এবং সায়ন কেন্দ্রিক মোহনবাগান আজকে সায়ন আটকে যাওয়ায় বেশ সেটা কিন্তু পিছিয়ে পড়ল। এবার আসি ক্যালকাটা কাস্টমসের কথায়। 5 ম্যাচে তাদের 2টো জয়, 1টা ড্র, 2টো হার, অর্থাৎ 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তারা কিন্তু এখনো সুপার সিক্সের দৌড়ে। অপরদিকে মোহনবাগান 5 ম্যাচে 10 পয়েন্ট, তাদের থেকে এগিয়ে থাকলেও সুপার সিক্সের রাস্তা কিছুটা হলো তার জন্য কঠিন হতে পারে, কারণ গ্রুপে কিন্তু ইস্টবেঙ্গল আছে। তো এবার এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে মরশুমের ডার্বিটা কিন্তু নেক অর ব্রেক হতে পারে, অর্থাৎ একটা ডিসাইডার হিসেবে কিন্তু কাজ করতে পারে। এবার আসি সেই পেনাল্টি কথা, যেটা আপনাদের বলছিলাম। রোশন সিং এর বলটি হাতে লাগে এবং হাতে লেগে রেফারি পেনাল্টি দেয়, এবং সেই পেনাল্টি মানে রাহুল সোরেন। কিন্তু যে সেই বিতর্কটা হচ্ছে মোহনবাগান যে কর্তৃপক্ষ তাদের কিন্তু দাবি, বা মোহনবাগান সমর্থকদের দাবি বলা ভালো, যে ওই যে আপাত দৃষ্টিতে কিন্তু দেখে মনে হয়েছে ওই যে পেনাল্টি যে হাতটা ছিল সেই কিন্তু রোশন সিং এর হাত কিন্তু লেগেছিল ডি বক্সে, অর্থাৎ পেনাল্টি বক্সের ঠিক বাইরে, 1 ইঞ্চি হলেও কিন্তু বাইরে ছিল। যদিও সেটা অত্যন্ত বিতর্কমূলক এবং অত্যন্ত ক্লোজ ডিসিশন ছিল, এবং আমাদের মতো কিন্তু রেফারিরা বারবার ধরে রিভিউ দেখতে পারে না, কারণ এখানে কোনো ভার নেই, আপনারা জানেন। এক ঝলকে দেখে রেফারি যা মনে হয়েছে সেটা কিন্তু দিয়েছে, এবং সেটা নিয়ে সেখানে বিতর্ক থেমে গেলেও পরবর্তীতে কিন্তু রেফারিকে যেরকম প্রতিটা ম্যাচের শেষেই হয়তো হতে থাকে, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা থাকলে রেফারিকে বিভিন্ন কটূক্তি ভাষা কিন্তু প্রয়োগ করা হয় যখন তারা মাঠ থেকে বেরিয়ে আসে। তো এবার আপনারা শুনে নেবেন যে কোচ অর্থাৎ মোহনবাগান কোচ বাস্তব রায় এবং রাজীব বাগ সহকারী কোচ, কারণ আপনারা জানেন বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ, যে ক্যালকাটা কাস্টমসের যিনি প্রধান কোচ, তিনি কিন্তু বেশ কিছুদিন ধরে মাঠে আসতে পারছেন না, ফলে তার বলা যেতে পারে এখন কিন্তু মেন কোচের দায়িত্বে আছে রাজীব বাগ। এবং তিনি কি বললেন, এবং ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রাহুল সোরেন, তার জার্নিটা ঠিক কিরকম, কিভাবে তার ফুটবলে আসা, ক্যালকাটা কাস্টমসে আসা, সকল কিছু শুনে নেবেন তাদেরই মুখে ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এই জয়টাকে কিভাবে? অবশ্যই ভারতবর্ষের সেরা টিম, এদের সাথে খেলার জন্যই আমাদের প্লেয়ারদের আমরা তৈরি করি। এবং ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশনের তফাৎ এটাই যে প্রিমিয়ার ডিভিশন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের এগেইনস্টে আমরা খেলতে পারি, এবং প্লেয়াররা এই ম্যাচগুলোর জন্যই মুখিয়ে থাকে। আমরা প্লেয়ারদের যেটা বলেছিলাম যে জাস্ট টেক ইট অ্যাজ আ নর্মাল গেম, প্লেয়াররা নর্মালি খেলতে পেরেছে, তাই আজকে ভালো খেলেছে এবং আমরা রেজাল্ট পেয়েছি। থেকে বড় হয়ে তারপর একটা দাদা আছে মোহনবাগান খেলে রামমালিক, উনি আমাকে রাজীবদার সাথে পরিচয় করায়, রাজীবদার কাছে নিয়ে আসে। ওই তখন থেকে স্যারদের সাথে পরিচয়, রাজীবদার সাথে পরিচয়,
আজকে যে মোহনবাগানের সাথে খেলা, কালকে 2 ঘন্টা ধরে কথা বলেছি রামদাস নিজে ফোন করেছিল দাদা, 2 ঘন্টা ধরে কথা বলেছে, অনেক কিছু বলেছে, শুধু বলেছে যে মাঠে নেমে প্রেশার নেবে, ফ্রি মাইন্ডই খেলে যাবে, ওটাই করেছিলাম, ওনার কথা শুনেই খেলেছিলাম, আজকে এই রেজাল্ট। তার জন্য আপনার বাড়ি কি মানে পান্ডুয়া? আমার বাড়ি পান্ডুয়া। বাবা কি করে? বাবা মাঠে চাষবাস করে। কতজন ভাই বোন আপনারা? আমি আছি আর আমার ভাই, আর বাবা মা দুজনেই আছে। যখন পেনাল্টিটা মারতে যাচ্ছিলেন পেছনে তো গ্যালারি ভর্তি মোহনবাগান সমর্থক, গ্যালারি দিকে তাকিয়েছিলেন? কোনো না। ভয়ের চিন্তা হচ্ছিল? কি তখন একটাই চিন্তা করছিলাম যে ফিনিশ করবো, ভালো ফিনিশ করবো, যাতে গ্যালারি থেকে আমাদেরও আরো উৎসাহ দেয়। আর গোলটা কাকে ডেডিকেট করলে? গোল আজকে 4টে ম্যাচ খেলেছি, 4টে ম্যাচের মধ্যে আমাদের তো অবশ্যই 4টে ম্যাচ খেলেছি, 4টে ম্যাচের মধ্যে রাজিকটাও অনেক কনফিডেন্স দিয়েছে, বাজে খেলে অনেক কনফিডেন্স দিয়েছে, কিন্তু আজকে ফ্যামিলি এসছে, মা বাবাও আর ফ্যামিলিও। বাবা বাস্তবটা এইবারে সিএফএল এর শুরু থেকেই যেটা দেখা যাচ্ছে, সুহেল প্রচুর গোল মিস করছে, আজকেও একাই অনেক গোল মিস করেছে। তো বেঞ্চে রাজদীপ পালের মতো প্লেয়ার থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না। রাজদীপ 16+ বাচ্চা ছেলে, ওই প্রেশারটা হ্যান্ডেল করতে পারবে না, আর এই আন্ডার প্রেশার যদি ওকে নামায় তাহলে হয়তো ওর ক্ষতি হবে। লং জার্নি, সবেমাত্র 16 বছর বয়স, খেলবে ঠিক সময় হলে খেলবে। আমার কাছে এই হারের ব্যাখ্যাটা কি? দেখো, ফার্স্ট হাফ আমি জঘন্য ফুটবল খেলি, সে মানে খারাপ ফুটবল খেলতে এই ফুটবল খেলেছে তা জানি না। সেকেন্ড হাফে আমি ম্যাচে ফিরলাম, যখন দুটো চেঞ্জ করা হয়, যখন ম্যাচে ফিরলাম তখন একটা সাডেন মিস্টেক, হ্যান্ডবল হয়ে গেল ইনসাইড দ্য বক্স। এরকম একটা ম্যাচে গোল খেয়ে গেলে সেখান থেকে এই ছেলেগুলো কাম ব্যাক করা ওদের পক্ষে একটু প্রেশারই হয়ে যায়। তাও তারপরে আমি যথেষ্ট গোলের সুযোগ তৈরি করেছি, সেগুলো মিস করেছি ওরা। এনিওয়ে, তুমি আজকে জেতার মতো ফুটবল খেলো যেত, কারণ আমি বলেছিলাম যে আগেই বলছিলাম গোল মিস করতে করতে যেদিনকে গোল হবে না সেদিনকে তুমি ম্যাচ হারবে বা ড্র হবে। আজকে আমি গোল খেয়ে গেছি, হেরে গেছি, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। বাস্তবতা